পুলিশ সুপার বলছেন অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্টালি স্প্লিন্টার লেগে গেছে, এটা কখনো সম্ভব? আমি প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে যান, ওই জায়গার সমস্ত রকম পর্যবেক্ষণ করুন এবং যারা যারা দোষী তারা যেন শাস্তি পায় সেটা আপনারা দেখুন। বিরোধী যারা রয়েছেন সিপিএম কংগ্রেস জোটের, মূলত ওখানে তারাই রয়েছেন, তারা বলছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আপনি এখন বিধায়ক, প্রশাসনের মানে পুলিশ প্রশাসন নয়, হয়তো আইন শৃঙ্খলা আপনার হাতে নয়, রাজনৈতিক দিক থেকে তাদের কোনো আশ্বস্ত করবেন আপনি? একদম প্রশাসনকে বলাই হচ্ছে তারা যেন সমস্ত আমরা কালীগঞ্জকে আমি একটা অন্যরকম অন্য একটা সমাজ পুরো কালীগঞ্জবাসীকে নিয়ে গড়তে চেয়েছি, যেখানে আমরা সবাই নিজের মতো রাজনীতি করবে কিন্তু সেই সম্মান আত্মসম্মান বাঁচিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনকে আমার অনুরোধ, আমি আগেও কথা বলেছি, আরও অনুরোধ যে সবাই যেন সামাজিকভাবে সুরক্ষিত থাকে সেটা দেখা আমাদের কর্তব্য এবং প্রশাসনের মতো নিরপেক্ষভাবে কাজ করবে, আমি এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি। পরিবারটির সঙ্গে দেখা করবেন, কোনো পরিকল্পনা আছে? অবশ্যই দেখা করব। আমি আগেও জানিয়েছি আমার তরফ থেকে যা যা করা সম্ভব এই পরিবারের জন্য আমি করব। খুব তাড়াতাড়ি যাব। আমি কিছুক্ষণ আগে তামান্নার মায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। গতকাল থেকে তার বুক ফাটা কান্না, চোখের জল শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেই শোক তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। উদ্দেশ্য করে তার মেয়েকে খুন করবে এই উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি। এবার তামান্নার বাবা কি বলছেন দেখুন। আমার তার কিছু নাই, ওইটাই সম্বল ছিল আমার, এই বাচ্চাটাই আমার সম্বল। বুঝলেন তো, হোসেন শেখ আমার মেয়ের নাম তামান্না শেখ। ওকে সমস্ত জায়গায় সবাই ভালোবাসত, স্কুলে বাজারের স্কুলের সমস্ত সবাই ভালোবাসত আমার মেয়েকে। পুলিশের ব্যবস্থা থাকতে লিখলাম হবে কি জন্য এগুলো, এখানে কিছুই হলো না কোনো তাদের। এত বড় জিনিস, এত ভালো আমার মেয়ে, এত শিক্ষা। আপনারা জানেন এই ঘটনার রিপোর্ট গতকালই তলব করেছিল নির্বাচন কমিশন এবং সেই রিপোর্ট তলবের প্রেক্ষিতে আজকে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে রিপোর্ট পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে তৃণমূল এগিয়ে থাকার খবরে বিজয় মিছিল শুরু হয় এবং সেই বিজয় মিছিল থেকে একদল দুষ্কৃতী বোমা ছোড়ে, প্রতিপক্ষকে ভয় দেখাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেরকমই একটি বোমা ফেটে দুর্ভাগ্যবশত বালিকা তামান্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় বালিকা, চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তার। 4 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 191-2, 191-3, 190, 118-2, 109, 305, 103 বিএনএস ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করেছেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি। আমরা রিপোর্ট চেয়েছিলাম ডিও থেকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে, তো ওনাকে রিপোর্ট দিয়েছেন এসপি, ওটা কপি আমরা পেয়েছি। স্পেসিফিক এফআইআর হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, অ্যান্ড ওটা এসপি রিপোর্টে আছে কি ক্রিমিনাল প্রসিকিউশন হবে। আমরা সব ইসিআই যত গাইডলাইন আছে, পুরানো গাইডলাইন্স, নতুন গাইডলাইন্স যেটা আছে সব পড়ে আমরা দেখব ইসিআই গাইডলাইন্স কী আছে, আর তারপরে আমরা প্রত্যেক ডিওকে বলবো লোকাল লেভেলে অল পলিটিক্যাল পার্টিস মিটিং করিয়ে আমরা এরকম জিনিস যেটা আছে কিরকম আমরা সেলফ রেগুলেট করতে পারবো। মানে এই বিজয় উল্লাস বা এই ধরনের রিপোর্টে যদিও মিসক্রিয়েন্টস বলা হয়েছে, हाँ तो मिसक्रिएंट्स ही ये सब কাজ করে, সভ্য লোক তো ये सब কাজ করে না। মুখ্য নির্বাচন কমিশনার কি এই বিষয়ে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, উনি খোঁজ নিয়েছিলেন, উনি আমাদেরকে খোঁজ নিয়েছিলেন, অ্যান্ড উনি আমাদেরকে গোটা ইনসিডেন্ট জানতে চেয়েছিলেন কি হয়েছে। আমি ওনাকে বলেছি এফআইআর হয়ে গেছে, 4 জন অ্যারেস্ট হয়ে গেছে।